রাসূল এসেছে আল্লাহর হাবিব देखा सफा भी मरवा भी दे ওই মদিনার পথটি ধরে কত হাজি আসে ওই মদিনার পথটি ধরে কত হাজি আসে যায় মদিনাতে আছেন শুয়ে আমার প্রাণের নবী চাইলে আপনার কিয়ামতের দিন এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়েছিল। তার হিসাব নেওয়া হলো। তার নেকি ও গুনাহগুলো ওজন করা। কিয়ামতের দিন এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়েছিল। তার হিসাব নেওয়া হলো। তার নেকি ও গুনাহগুলো ওজন করা। तू वहदहू ला शरीका लहू तेरी शान जल्ला जलालुहु तू The punishment for skipping a single prayer is burning in hell for 28.8 million years. আইসো একা যাইবা একা একটু চাইয়া দেখো না আপনি কি আল্লাহ তাআলার সাহায্য চান? তাহলে এই দোয়াটি পুরো শুনে যাবেন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কোনো কষ্ট আসতো যা সহ্য করা অত্যন্ত কঠিন হয়ে যেত, অথবা কোনো দুঃখ কষ্ট তাকে গ্রাস করত, তখন তিনি তার পবিত্র কপাল সেজদায় রেখে আল্লাহর কাছে এই দোয়াটি করতেন। যখন সাহায্যের সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন এই দোয়া আল্লাহর রহমতে আমাদের জন্য সাহায্যের দরজা খুলে দিতে পারে। আর সেই দোয়াটি কি তা জানার আগে হালাল বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দোয়াটি হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাত देखा सफा भी मरवा भी दे ওই মদিনার পথটি ধরে কত হাজি আসে ওই মদিনার পথটি ধরে কত হাজি আসে যায় মদিনাতে আছেন শুয়ে আমার প্রাণের নবী চাইলে আপনার কিয়ামতের দিন এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়েছিল। তার হিসাব নেওয়া হলো। তার নেকি ও গুনাহগুলো ওজন করা। কিয়ামতের দিন এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়েছিল। তার হিসাব নেওয়া হলো। তার নেকি ও গুনাহগুলো ওজন করা। तू वहदहू ला शरीका लहू तेरी शान जल्ला जलालुहु तू The punishment for skipping a single prayer is burning in hell for 28.8 million years. ওই মদিনার পথটি ধরে কত হাজি আসে জ্বালায় ওই মদিনার পথটি ধরে কত হাজি আসে অন্ধকার কবরে যেন নবীর দেখা পাই জ্বালায় ওই মদিনার পথটি ধরে কত হাজি আসে ওই মদিনা